আপনজন নাটকটা আসলে ভালোবাসা আর আত্মত্যাগের একটা দারুণ গল্প। এই গল্পটা আমাদের দেখায় কিভাবে বছরের পর বছর ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব ভালোবাসার কাছে হার মানে। চলুন আমরা একসাথে এই দারুণ আবেগের গল্পটার ভেতরে একটু ঢুকে দেখি। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের সারমর্ম, মানে শেষ পর্যন্ত ভালোবাসাই জিতেছে। কিন্তু এই জায়গায় আসতে গল্পটাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। সেই শুরুটা ছিল একদম অন্যরকম। তো গল্পটা শুরু হচ্ছে আবিদকে দিয়ে, সৈয়দ পরিবারের ছেলে। 10টা বছর অস্ট্রেলিয়ার মতো দেশে কাটিয়ে আপনপুর গ্রামে ফিরে এসেছে। তার মনে শুধু একটাই আশা, একটু শান্তি। কিন্তু গ্রামে পা রাখতেই তার সেই শান্তির স্বপ্ন একেবারে চুরমার হয়ে গেল। দেখা হয়ে গেল চিরশত্রু খান পরিবারের মেয়ে লতার সাথে। আর তাদের প্রথম দেখাটা, মানে কি আর বলবো, রীতিমতো একটা ঝড়, যেটা ভোলা প্রায় অসম্ভব। আচ্ছা, তো আবিদ আর লতার এই যে দেখা হলো, এদের পরিবারের মধ্যে এত শত্রুতা কেন? এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, তাদের পরিবারের পুরনো ইতিহাসের দিকে। মানে দুই পরিবারের মধ্যে রেষারেষিটা এমন পর্যায়ে ছিল যে নিজেদের বাড়িতে একে অপরের নাম পর্যন্ত নেয়া যেত না। আর এই বিশাল ঝামেলার শুরুটা হয়েছিল প্রায় 1 প্রজন্ম আগে, যখন আবিদের ফুপু লতার চাচার সাথে পালিয়ে গিয়েছিল। এই ঘটনা দুটো পরিবারকেই সমাজের চোখে ছোট করে দিয়েছিল। কিন্তু এত সব ঘৃণা, এত ঝামেলার মধ্যেই কিন্তু আবিদ আর লতার মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। তারা এইসব পারিবারিক শত্রুতাকে পাত্তা না দিয়ে গোপনে একে অপরের কাছে আসতে শুরু করল। আবিদ ভালোবেসে লতাকে তার মনোলতা বলে ডাকত। জীবনানন্দ দাশের বনলতা সেনের কথা তো আমরা জানি। ঠিক সেই রকম একটা গভীর অনুভূতি থেকে আবিদ লতাকে এই নামে ডাকত, যা থেকে তার ভালোবাসার গভীরতাটা বোঝা যায়। আর অন্যদিকে লতার এই কথাগুলো, এগুলো শুনলেই বোঝা যায় তাদের প্রতিজ্ঞাটা কতটা শক্ত ছিল। তারা দুজনেই জানত যে তাদের সামনের পথটা ফুলে বিছানো নয়, অনেক কাঁটা আছে। কিন্তু তারা একসাথে সবকিছুর মুখোমুখি হতে চেয়েছিল। যা হওয়ার তাই হলো। কোনো কিছুই তো আর সারা জীবন গোপন থাকে না, তাই না? তাদের এই ভালোবাসার কথাটাও একসময় জানাজানি হয়ে গেল। আর দুই পরিবারে যেন আগুন জ্বলে উঠল। আবিদ আর লতা পড়ল এক অসম্ভব কঠিন পরিস্থিতিতে। পরিবারগুলো রাগে ফেটে পড়ল। আবিদকে বলা হলো তাকে ত্যায্য করা হবে, সে পরিবারের কাছে মৃত। ওদিকে লতাকে ঘর থেকে বের হতে দেওয়া হলো না, তার ফোন কেড়ে নেওয়া হলো। বারবার তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছিল যে আগের প্রজন্ম কি ভুল করেছিল। পরিবারের এই অমোচ্চ চাপে আবিদ একসময় যেন হেরেই গেল। আশা ছেড়ে দিয়ে সে লতাকে একটা বিদায় চিঠি লিখল। ভাগল সব শেষ। সে আবার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, চিরদিনের জন্য। তো এখন তাদের সামনে সেই একই প্রশ্ন এসে দাঁড়ালো, যা 1 প্রজন্ম আগে তাদের পরিবারকে 2 ভাগ করে দিয়েছিল। তারা কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে, নাকি নতুন কোনো ইতিহাস লিখবে? কিন্তু ঠিক এইখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। পালিয়ে যাওয়ার বদলে লতার কথায় অনুপ্রাণিত হয়ে তারা একটা সাহসী সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে তারা পালাবে না, বরং বাড়ি ফিরে যাবে, পরিবারের মুখোমুখি হবে, তাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে আর ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবে। তাদের এই একটা নিঃস্বার্থ সিদ্ধান্ত, এই একটা আত্মত্যাগই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এটাই ছিল সেই মুহূর্ত যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত। এই আত্মত্যাগ দেখে প্রথমে পরিবারগুলোর বরফ গলতে শুরু করল। মায়েরা তাদের সন্তানদের কষ্টটা বুঝতে পারলেন, তাদের হয়ে কথা বললেন। এরপর দাদাদের মনও নরম হল। তারা তাদের পুরনো জেদ, পুরনো রাগ নিয়ে ভাবতে শুরু করলেন। একসময় তারা আগের প্রজন্ম, মানে যারা পালিয়ে গিয়েছিল, তাদেরও ক্ষমা করে দিলেন। আর শেষ পর্যন্ত নিজেদের জেদের চেয়ে সন্তানদের ভালো লাগাকেই বড় করে দেখলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হল, 2 পরিবারের কর্তা, মানে দাদারা, যখন ফোন কলে ঝগড়া মেটালেন, তারা এটাকে বললেন 1-1 গোলে ড্র। মানে পুরনো হারের প্রতিশোধ এই বিয়ে দিয়ে শোধ হল। কি দারুণ একটা সমাধান, তাই না? আর এরপর যা হলো তা সত্যিই খুব আবেগঘন একটা মুহূর্ত। শুধু আবেদ আর লতাই এক হলো না, তাদের পরিবার, এমনকি সেই যে ফুপু আর চাচা যারা এতদিন বিচ্ছিন্ন ছিল, তারাও ফিরে এলো। বহু বছরের পুরনো ক্ষত যেন এক নিমিষেই সেরে উঠল। আর এই পুরো জার্নির শেষটা হলো
তাদের বিয়ে দিয়ে। আর তাদের বিয়ের শপথগুলোও ছিল ঠিক তাদের ভালোবাসার গল্পের মতোই সুন্দর আর গভীর। তাহলে আপনজনের গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। এক প্রজন্মের করা আত্মত্যাগ কি আসলেই অন্য প্রজন্মের তৈরি করা ক্ষত সারাতে পারে? এই গল্পটা আমাদের বলে, হ্যাঁ, পারে। কারণ সত্যিকারের ভালোবাসা মানে সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং সাহস করে একসাথে সেই সমস্যার মুখোমুখি হওয়া।